ফেরেশতাদের যিনি সর্দার তার নাম হলো জিবরাইল। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইলাম, সে জান্নাত একটু দেখবার চাই। কি করবার চাই? দেখবার চাই। আল্লাহ বললেন, জিবরাইল তোমার দরখাস্ত মঞ্জুর। ফেরেশতা জিবরাইল চমকে উঠছে। চাওয়া মাত্রই পাওয়া লক্ষণ ভালো? বলেন, চাওয়া মাত্রই পাওয়া এটা কিন্তু লক্ষণ ভালো না। চাওয়ার প্রতি আকর্ষণ থাকে না। আমার আল্লাহর কাছে অনেক কিছুই চাই, চাওয়া মাত্র কি পাই? যখন চাওয়া মাত্র কি পাই? পাই না। অনেকে মনে করে আল্লাহ আমাদের দোয়া কবুল করে না, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দেয় না। অনেকে বলে, হুজুর কি দোয়া করেন? মুসলমান খুব পিটুনি খায়, মুসলমান খালি মারি খায়। কি দোয়া করেন হুজুর? এতদিন হয়ে গেল আসমানের বৃষ্টি হয় না। কি দোয়া করেন? আমের সব ধরে গেল। এরকম অনেকে আমাদের বলে, ঠিক কিনা বলেন? আপনারা বলেন, আমাদের দোয়া কি কবুল হচ্ছে না? কিন্তু কবুলের রেজাল্ট আমরা পাচ্ছি না, কারণ কি? আল্লাহ বান্দা বান্দীদেরকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে আমরা যে দোয়া করি, এই দোয়াটার রেজাল্ট আল্লাহ দুনিয়াতে দিচ্ছে না। আল্লাহ বলেন, যাও। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ জান্নাত দেখতে চাইলাম, চাওয়ার সঙ্গে সঙ্গে দরখাস্ত মঞ্জুর। কেমন যেন লাগতেছে। আল্লাহ বলে, জিবরাইল তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই, তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো না। কারণ আমি আল্লাহ তোমাকে জান্নাত দেখার সুযোগ দিব, কিন্তু থাকার সময় হবে না। আপনারা বলেন তো, জান্নাত কি দেখার জন্যে না থাকার জন্যে? দুনিয়া, হ্যাঁ এটা খুব খেয়াল করবেন। দুনিয়া কি থাকার জন্যে না দেখার জন্যে? আর জান্নাত থাকার জন্যে। এইটাই আমরা বুঝি না। যেটা দেখার জন্য সেটাকে সেখানে আমরা থাকবার যাই। যেখানে আমরা দেখবার আইছি, এখানে এসে কয় আর যাবো না ভাই, আর যাবো না রে। 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানায়া ঘাড় কাত করে আবার রড বার করেছে, এবার দেখতেছে টাকা হাতে নাই ভাই। খুব আশা আছে, আর 1 তলা বানাবার চাই। 2 কান্দে 2 ফেরেশতা কয়, পাগল, ওই 3 তলা বিল্ডিং এর দিকে না তাকায় বলে দেখাটের গোরস্থানের দিকে তাকায়। তোর এখন কথা ঠিক কিনা? নজর নিচু কর, নিচু কর। তা আমরা তো নিচু করি না, উপর দিকে তাকাই। যতই তাকায় থাকি, থাকা যাবে? থাকতে পারলো? আজকে চলে গেল, বাড়ি ঘর আছে, নিয়ে গেছে অন্ধকার কবরে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোনো টেনশন নাই। আমি যখন আসতেছিলাম না, আমি যখন এখানে আসতেছিলাম, তখন এক হুজুর ওয়াজ করতেছিল। সে ওয়াজের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর বিছানায় যখন পড়ে যাবে, ওই সময় তুমি যদি মুমিন মুত্তাকি মুসলমান হও, তোমার জন্য আল্লাহ রহমতে ফেরেশতা নাজিল করবে। যখন স্ট্রোক করছে সবাই টানে লেগে গেছে রাজশাহী। জোরে কোন কথা ঠিক কিনা? ওই সময় কিন্তু ফেরেশতা ওনার সাথে ঘুরতেছে। রহমতের ফেরেশতা বলবে, আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান তোমার কোনো চিন্তা নাই। তুমি মৃত্যুর ভয় করো না, কবরের চিন্তা করো না, হাসরের কোনো ভয় করো না, চিন্তা করো না। আমি রহমতের ফেরেশতা তোমার জন্য খোঁজ খবরে নিয়ে আইছি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়া থেকে তোমাকে কবরে রাখতে দেরি হতে পারে, কিন্তু রহমতের ফেরেশতা তোমাকে জান্নাতে নিয়ে যেতে দেরি করবে না। ধরে করেন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন এ কবর থাকা লাগবে? লাগবে না। কবর হচ্ছে আমাদের দেহ ঢাকার জায়গা, দেহ।
আর আমাদের ভিতরে যে পাখি আছে এই পাখি কিন্তু মরবি না, এখানে জায়গা পরিবর্তন করবি। ধরে কোন কি পরিবর্তন? জায়গা পরিবর্তন। আগে আসলে রুহের জগতে, সেখান থেকে আইসে দুনিয়ার জগতে, সেখান থেকে যাবে কবরের জগতে, কবরের জগৎ থেকে রুহুকে আবার দুই জায়গায় পাঠানো হবে। একটা জায়গা হলো ইল্লিন, আর একটা জায়গার নাম হলো সিজ্জিন। যদি এই মা, যে মা চলে গেল, এই মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা করে, যদি স্বামীর কথা মতো চলে, আর যদি পর্দার ভিতরে থাকে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তোমার জন্য একটা না, দুইটা না, জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সব দরজা খুলে দিবে আর বলবে তুমি যে দরজাতে খুশি জান্নাতে প্রবেশ করো। কোনো টেনশন আছে? ধরে কোনো টেনশন আছে? আমরা মনে করি আরে এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। কিছুই না। আপনি কবরে যাওয়ার পরে, আমি যখন কবরে যাব, 2টা ফেরেশতা আসবে আমাদের কাছে। কয়টা? 2টা ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে, একেবারে সহজ উত্তর। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে? কি কন? 2 নম্বর প্রশ্ন হলো অমান নাবিউকা, তোমার নবীকে? 3 নম্বর প্রশ্ন হলো অমা দিনুকা, তোমার দিন কি? উত্তর দেওয়া মাত্রই আর কোনো খবরই নাই, চলে নিয়ে যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ। আর যদি দিবার না পারে, এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এদের ব্যাপারে এরকম কথা বলা যায়, উত্তর দিবার পারবে না। কিন্তু আমরা পারবো না, এটা একটা কথা হলো? পারবেন না? কি মনে হয়? এই যে কবরে মাটি দেওয়ার পরে চলে আসার সাথে সাথে ওই 2 ফেরেশতা চলে আসবে। আমরা আজকে মায়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন তার কবরের সওয়ালগুলো উত্তর সহজ করে দেয়। জোরে কোন আমিন। এটার কঠিন জায়গা ওইটা ভাই, অন্ধকার কবর। উত্তর দেওয়ার সময় থাকলে অবশ্যই আলোচনা হবে। তবে সেই কথা বলতে যে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বললেন জিবরাইল, আমি তোমাকে জান্নাত দেখার সুযোগ দেব, কিন্তু থাকার সময় দেব না। ফেরেশতা জিবরাইল বললেন আমার অপরাধ কি? আমি কি অপরাধ করছি যে আমাকে জান্নাত দেখবার দেবেন, থাকবার দেবেন না? আল্লাহ বললেন তোমার অপরাধ হলো তুমি আমার বান্দা না। তুমি আমার কি না? বান্দা না। জান্নাত বানাইছি কার জন্যে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বান্দা বান্দি ছাড়া জান্নাতে কেউ থাকতে পারবে না। জান্নাতে থাকার শর্ত হলো বান্দা বান্দি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বান্দা বান্দি। এই বান্দা বান্দি কার মধ্যে হবে? আল্লাহ কোরআনে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর বান্দাবান্দি হতে পারবে 2টা দলের মধ্যে, একটা হলো ইনসান আর একটা হলো জিন। জিন আর ইনসান। ফেরেশতা আছে এর মধ্যে? ফেরেশতা নাই। এই জিন আর ইনসানকে আল্লাহ বান্দাবান্দির জন্য সৃষ্টি করেছেন। তাহলে আমরা কার মধ্যে পড়ছি? জিন না ইনসান? সঙ্গে সঙ্গে জিবরাইল বলে আল্লাহ, ফেরেশতা না হইয়া, ফেরেশতার সর্দার না হইয়া মানুষ যদি হতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। খুশি না বেজার? আমরা অনেক সময় বলি না লোকটা ফেরেশতার মতো। অনেকে খুশি হয় যে একবারে আমাকে ফেরেশতার সাথে তুলনা করলো রে। যদি আপনারা বলেন পলকটা মেম্বরের মতো, পলক যদি মেম্বরের সাথে তুলনা করেন, পলক খুশি হবে? কেন আমি একটা মন্ত্রী আর আমাকে তুলনা করলো মেম্বরের সাথে। কেউ যদি বলে ডিসিটা পিয়নের মতন, ডিসি খুশি হবে না রাগ করবে? তো মানুষকে ফেরেশতার সঙ্গে তুলনা করলে মানুষের প্রমোশন হয় না, বরং ডিমোশন হয়। কারণ মানুষ ফেরেশতার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি আল্লাহর কাছে। ধরে কোন সুবহানাল্লাহ। যার প্রমাণ হলো আমাদের বাবা, আমাদেরকে মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে
আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। দেখছেন, এই মানুষ সৃষ্টির কথা বলতে যায় আল্লাহ কয়টা শপথ করছেন? আঙ্গুলের দিকে তাকান, কয়টা? মানুষের কথা বলবার আগেই আল্লাহ 4 বার শপথ করছেন। এমন একটা সৃষ্টি আমরা, যে সৃষ্টির কথা আল্লাহ বলতে গিয়ে শপথ করছেন 4টা। আমরা যখন কোনো দামি কথা বলি মানুষকে বিশ্বাস করানোর জন্য, তার আগে শপথ করি না? আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ। তখন লোকটা বলবে, না রে, ই আর মিথ্যা কথা কবি না। একবার শপথ করলেই মানুষ বিশ্বাস করে, আর সেখানে যদি 4 বার করা হয়, আর শপথটা করতেছেন কে? স্বয়ং আল্লাহ। কি করতেছেন? অতীন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। কয়টা শপথ হলো? 4টা। এরপরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ আল্লাহ, থাকার জায়গা যদি নাই থাকে, দেখার সুযোগ যখন পাইছি, এই সুযোগ আমি হাতছাড়া করবো না। আল্লাহ বলেন, জিবরাইল তাহলে দেখো। মানুষ হেঁটে হেঁটে দেখে, অনেক লোক মোটর সাইকেল নিয়ে চড়ায়, মোটর সাইকেলের মধ্যে চড়ে বিলের মধ্যে দেখে, দেখে না? আবার অনেক লোক টাকা বেশি থাকলে গাড়ির চড়ে, কেউ আবার এরোপ্লেনে চড়ে, হেলিকপ্টারে চড়ে। যতই যানবাহনে আপনি চড়েন, আলোর চাইতে বেশি গতি কিন্তু নাই। আর জিবরাইলকে আল্লাহ 600 পাখা দেওয়ার কারণে তার গতি হলো আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি। আল্লাহ কয়শো পাখা দিছে? 600 পাখা। একবার নবী বললেন, জিবরাইল, আরশ থেকে, আল্লাহর কাছ থেকে, লহে মাহফুজ থেকে কোরআন শরীফ নিয়ে আমি নবীর কাছে যখন রওনা দেও, তোমার কত সময় লাগে? কোথায় আরশ? লহে মাহফুজ। কোরআন শরীফ কোথায় ছিল? লাওহিম মাহফুজ। তো এখান থেকে আসতে আমি নবীর কাছে কত সময় লাগে? আল্লাহ রাসূল এই কথা শুনে জিবরাইল বলতেছে, হুজুর আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় লাগবে না। তাহলে জিবরাইলের গতি কম না বেশি? কত বেশি দেখছেন? সেই গতি নিয়ে জান্নাত দেখার জন্য রওনা দিলেন। এই দুনিয়ার কোন কিতাবে লেখছে 1 সপ্তাহ, কোন কিতাব লেখছে 1 বছর পর্যন্ত জান্নাত দেখার পরে জান্নাতের সীমানা পাইলেন না। জান্নাতের সীমানা না পাইয়া জিবরাইল বলতেছে, আল্লাহ এত বড় জান্নাত বানাইছেন, এত উড়ে উড়ে দেখতেছি, তারপরেও জান্নাত শেষ হয়ে গেল না, আরো কত বড় জান্নাত? আল্লাহ বলেন, জিবরাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখছো তার 1 আনা। ফেরেশতা জিবরাইল বলতেছে, আর দেখবো না। আল্লাহ বলে, দেখবো না কেন? জিবরাইল বলতেছে, পরের জায়গা আমার দেখা লাভ কি? পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। কার জায়গা? জায়গা কার? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই? পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই। জমিদার আমাদের আল্লাহ, যেভাবে জমিন চাষ করতে বলেছেন, আমরা সেভাবে চাষ না করে যদি কবরে যাই, তাহলে বিপদ আছে। আর যদি আবার ঠিক থাকে, আর দুনিয়াও মাজরাতুল আখেরা, দুনিয়া হচ্ছে আখেরাতের আবাদ যোগ্য একটা জায়গা। ধরে কর সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ এত পাকা দিয়ে উড়াল দিয়ে কেবল 16 আনার 1 আনা দেখলাম, তো যাদের জন্য আপনি জান্নাত বানাইছেন ওর তো পাকা নেই। আপনারা বলেন তো আমাকে ফাঁকা আছে? তো খামাখা এত বড় জান্নাত কেন বানাচ্ছেন? যে জান্নাতে সুবহানাল্লাহ বলার পরে একটা করে গাছ লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। কত বড় জান্নাত! যতই গাছ লাগান, জান্নাত কি ফুরাবে নাকি? ফুরাবে? আবার মনে করবেন, হুজুর সেই জায়গাতে আমার থাকারে জায়গা নেই, গাছ আর গাছ। হ্যাঁ, আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল
আমার যেই বান্দার পাখা নেই সেই বান্দার জন্য এত বড় জান্নাত বানাইছে, তোমার মধ্যে সন্দেহ শুরু হয়েছে যে এই বান্দারা এত বড় জান্নাত কেমনে দেখবে। এইটা যদি তুমি জানতে চাও তাহলে আগামী জুমার দিনে, আগামী কিসের দিন? জুমার নামাজের আজান দেওয়ার পরে যেই মুসল্লি মসজিদের মধ্যে সর্বপ্রথম ঢুকবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দা বান্দিরা কেমনে দেখবে। সুবহানাল্লাহ বলেন। আসলে হাদিস বা কোরআন যেখানে জান্নাতের কথা আছে, বান্দার কথা আছে, বান্দির কথা পরে কইছে। কারণ আছে, কারণ আছে। কারণটা হলো আল্লাহ আগে জান্নাতে কাকে তৈরি করছে, আদমকে না হাওয়াকে? কথা কয় না। হ্যাঁ, এই জন্য মেয়ে মানুষের জানাজায় লোক হওয়ার দরকার নাই। মেয়ে মানুষের জানাজায় মাইকিং করাও যাবে না। মেয়ে মানুষের জানাজায় বলাও যাবে না মেয়েটা কেমন ছিল। অনেক দিক দিয়ে কিন্তু সমস্যা আছে না নাই? কারণ আমার মায়েরা যারা জান্নাতে হবে ওনাদের জান্নাতের সর্দারিনী যিনি হবেন তার নাম কি? এটা কি আপনাকে কারো সন্দেহ আছে নাকি? প্রত্যেক জুমার সানি খুদ্বায় ইমাম সাহেব আপনাকে শুনাই দিচ্ছে। আরবিতে বলে হয়তো বুঝবার পারেন না। আপনাকে ইমাম সাহেব কি সানি খুদ্বায়, সানি খুদ্ মানে প্রত্যেক জুমার দ্বিতীয় খুদ্বায় কিন্তু বলে, আপনারা শোনেন, সাইয়্যিদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ যোহরা। জান্নাতে নারীদের যিনি নেত্রী হবেন তার নাম হলো ফাতেমাতুজ যোহরা। হ্যাঁ, আপনারা বলেন তো উনি যে জান্নাতে নারীদের নেত্রী হয়েছিল খালি নবীর মেয়ে হওয়ার কারণে? আপনাদের কি ধারণা নবীর মেয়ে হওয়ার কারণেই হয়তো জান্নাতে নারীদের নেত্রী হয়েছে? তা কিন্তু না। আল্লাহ নবী বলতেন ফাতেমা, নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতি, এইটা কখনোই চিন্তা করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা তাহলে কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাসূল বলেন, বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর আমল হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ। পুরুষেরা মসজিদে জামাতে নামাজ পড়ে, আর ওয়াক্তের মধ্যেই মেয়েরা বাড়িতে নামাজ পড়বে। আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে পুরুষেরা মসজিদে নামাজ পড়ে যেমন সওয়াব পাবে, নারীরা বাড়িতে নামাজ পড়লে তেমন সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে। এখন বাংলাদেশে কিছু ফেতনাবাজ নারীদেরকেও মসজিদে নিয়ে আসবার চাই। ধরে এখন আছে না? শায়েক নামের শায়েক, দেখবেন ইউটিউবে সার্চ দিলে শায়েক বাড়ায়, অনেকগুলো শায়েক বাড়ায়। এই শায়েকেরা এখন নারীগুলো নিয়ে ঈদের মাঠে পর্যন্ত জামাতের ব্যবস্থা করতেছে, একদিকে পুরুষ একদিকে নারী। নারীরাও মসজিদে নামাজ পড়তে পারবে এরকম ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, নারীরাও মসজিদে নামাজ পড়েছে আল্লাহর নবীর সময়। নবীর সময় নারীরাও নামাজ পড়ছে। তখন মুসলমানের চরিত্র এত ভালো ছিল, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দিকে নজরই যাইতো না। সুবহানাল্লাহ না কেন? আবু বকর রাদিয়াল্লাহর সময় কিন্তু মেয়েরা জামাতে নামাজ পড়ছে। দেখবেন মসজিদের কাতারের ব্যাপারে বলা হয়েছে, প্রথম কাতারে থাকবে পুরুষ মানুষ, বয়স্ক পুরুষ, বয়োজ্যেষ্ঠ পুরুষেরা থাকবে প্রথম কাতারে। দ্বিতীয় কাতারে থাকবে যুবকেরা, দ্বিতীয় কাতারে কে থাকবে? যুবকেরা। আবার বলছে প্রথম কাতারে আলেম ওলামারা থাকবে, বয়স্ক লোকেরা থাকবে, দ্বিতীয় কাতারে যুবকেরা থাকবে, তৃতীয় কাতারে ছোট ছোট বাচ্চারা দাঁড়াবে, চতুর্থ কাতারে হিজড়ারা থাকবে, হিজড়া ধরে কোন কি থাকবে, আর পঞ্চম কাতারে শেষ কাতারে মেয়েরা থাকবে। তাহলে এরকম কাতারের কথা যখন বলা হয়েছে তাহলে মেয়েরাও নামাজ পড়িছে, ঠিক কিনা বলেন? যদি নামাজ না পড়তো তাহলে পঞ্চম কাতারের কথা কেন বললেন? কিন্তু হযরত ওমর ফারুকের সময় অর্ধ পৃথিবী যখন তিনি শাসন শুরু করলেন, ওই সময় চিন্তা করলেন মেয়েরা যদি মসজিদে নামাজ পড়তে আসে, জামাতে নামাজ পড়া ওয়াজিব আর পর্দা মানা হলো ফরজ। জামাতে নামাজ পড়া কি ওয়াজিব আর পর্দা মানা কি? এখন ওয়াজিব আদায় করতে এসে ফরজ যদি তরক হয়ে যায়, পর্দার যদি খেলাফ হয়, তিনি বড় ভয় করলেন এবং তিনি ঘোষণা করলেন মেয়েরা বাড়িতে নামাজ পড়লেই জামাতের সওয়াব পাবে। সমস্ত মেয়েরা কথাটা মানলো, কিন্তু ওমর ফারুকের বিবি কথাটা
অ্যালাউ করলো না। আমি যত বড়ই বক্তা হই, আপনার বউ, আপনারা হয়তো আমার কথা অ্যালাউ করবেন, মানবেন, কিন্তু আমার বউ কিন্তু সহজে মানবে চাবি না। এই কিসের হুজুর, ঠিক না? এখন বউ বললো না, আবু বকর রাদিয়াল্লাহু সময়, আল্লাহ নবীর সময় আমরা জামাতে নামাজ পড়ছি, আর আপনি এসে নিষেধ করতেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ ওমরকে নবী বানায় দিত। যখন সুবহানাল্লাহ। আজকে যে আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি, এই সিস্টেমটা কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু চালু করছে। সুবহানাল্লাহ। অনেকে ফতুয়া দেয় নবী তো 20 রাকাত পড়েনি। আরে নবীর সময় তারাবি ছিল, কিন্তু তারাবির জামাত ছিল না। তারাবির জামাতের প্রচলন হযরত ওমর ফারুকের সময়। সুবহানাল্লাহ না কেন? তো এটা কি বেদাত? আপনাদের কি মনে হয়? ওমর ফারুক সম্পর্কে রাসূল কি বলেছেন? যে ওমরের শানে কোরআনের 21টা আয়াত অথবা 23টা আয়াত ওমরের শানে আল্লাহ তাআলা নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো বউ বলতেছেন আমি জামাতে নামাজ পড়বই। ওমর ফারুক বললেন সবাই মানবে, বউটা মানবে না, কেমন হলো? তো এশার নামাজে একটু আগেই হযরত ওমর বাড়ি থেকে বের হয়ে গেছে, একটা গাছের আড়ালে লুকে আছে। ইতিমধ্যে হয়তো ওমর ফারুকের বউ বোরকা টোরকা পরে মসজিদে জামাত পড়তে যাচ্ছেন। কি পড়তে যাচ্ছেন? জামাতের নামাজ পড়তে যাচ্ছেন। ওমর ফারুক একটু অন্ধকার হয়েছে তো এশার নামাজ, দৌড়ে এসে বউকে চাপে ধরে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে চলে গেছে। বউ আর মসজিদে যায়নি, বাড়িতে এসে ওমর ফারুক নামাজ শেষ করে এসে বললেন, কে গো জামাতে যাওনি? না যাওয়াই ভালো, না যাওয়াই ভালো। কি না কিছু না, না যাওয়াই ভালো। চাপা খাসে ওটার কর ভাড়া, চাপাটা দিছে কে? স্বামী বউরে চাপা দিছে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি মা বোনদের জন্য এই জামাতে নামাজকে নিরুৎসাহিত করলাম, বরং নামাজের কথা গুরুত্ব দিলাম। নামাজ হলো 1 নম্বর ইবাদত মেয়েদের জন্য। আমাদের জন্য তো 1 নম্বরই, কিন্তু মেয়েদের যে 4টা আমল, আমাকে কি 4 আমল, আমাকে বহু আমল। কি আমল করা লাগবে? ইন্না লিল্লাহ দিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। মেয়েদের 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা। রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা লাগবে। স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল ফাতেমার ঘরে আসলেন। ফাতেমা মাথা নিচু করে, মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। রাসূল বলেন, ফাতেমা মনে হয় তোমার কষ্ট কিছু বলতে চাও। ফাতেমা বলে, বাবা বলে কোনো লাভ নাই। মদিনার কত ধনী ধনী যুবক আমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনি তাদের সঙ্গে বিয়ে না দিয়া এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন, যার সঙ্গে সংসার করে আমার জীবনে কোনো শান্তি নাই। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ফাতেমা আমি তোমাকে আলীর সঙ্গে বিয়ে দেই নাই, বরং আল্লাহ তাআলা হুকুম করেছে, ও ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার হুকুম থাকে তাহলে আমি তোমাকে হুকুম করতাম আলীর পায়ে সেজদা করো। এ কথার দ্বারা নবী ফাতেমাকে বুঝাই দিলেন, মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সেই মানুষটা সবচাইতে দামি, ওই মানুষটি হইলেন তার স্বামী। এই জন্য স্বামীর কথা মতো চলা লাগবে। 4 নম্বর যে কথাটা সেটা হলো পর্দা। পর্দা, এই পর্দা মোতাবেক যদি মেয়েরা চলে, আর কোনো আমলের দরকার, যেরকম দরকার হজের কথা নাই, জাকাতের কথা নাই, এগুলো কোনো কথাই নেই। 4 আমলে 8 জান্নাত। আলহামদুলিল্লাহ, যে বান্দির আমরা জানাজা করলাম, উনি যদি 4টা আমল পাকাপোক্তভাবে করে যায়, ইনশাআল্লাহ তার জান্নাতের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। আগামী জুমার দিনে মসজিদ যখন আজান হবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে পা দিবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। এ কথার দ্বারা আল্লাহ বান্দার দাম কমালো না বাড়ালো? তা আগামী জুমার দিনে আজান দেওয়ার সাথে সাথে আপনার মসজিদে যাবেন? আজকের খবর কি? পড়ছেন, কিন্তু আজানের গুরুত্ব খুবই কম। 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া লাগবে না, জামাত ধরলি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? জুমার নামাজের আজানের গুরুত্ব বেশি, নামাজের চাইতে আজানের গুরুত্ব বেশি। দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ মানে শব্দের অর্থ হলো হাঁটাও না, দৌড়াও না, এত জোরে মসজিদে যাওয়া লাগবে। হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম আল্লাহ। আমি যে কথা বলতেছিলাম,
যে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো আল্লাহর তসবিহ, আল্লাহর প্রশংসা, আমাদের করতে কোনো আপত্তি নেই। তাহলে আমরা প্রশংসা করলাম কার? এখন যদি প্রশ্ন করা হয় আমরা কেন করব, আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে আমি প্রধানত 3টা কারণ খুঁজে পেয়েছি। প্রধানত কারণ 3টা, সে 3টা বলতেছি। 1 নম্বর কারণ হলো আল্লাহ বলিদাঘাটির মধ্যে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। জোরে খান সুবহানাল্লাহ। হরিণা, বলিদাঘাটি এগুলোর নাম কিন্তু মুসলমান নাম না, জায়গার নাম হলো হিন্দু নাম। জোরে খান কি নাম? কিন্তু আমরা কি হিন্দুর ঘরত না মুসলমানের ঘরত? কথা কয় না রে বা। আজকে কি সিস্টেম হলো দেখছেন, কি সুন্দর আমরা জানাজা করলাম, আর হিন্দুর হলেই শ্মশান দিয়ে যে লাগারে দে মুখত আগুন দে নাকি কোনো একটা মানুষকে পুড়িয়া সারখার করে দেয়, ছাই করে দেয়। এটা করতেই কেমন লাগে, দেখতেও কেমন লাগে। আর আমাদের মুসলমানের সিস্টেমটা কত সুন্দর। ধরে করছো সুবহানাল্লাহ। কি খুশি হবে যার, যদি হিন্দুর ঘরে জন্ম নিতেন তাহলে কি করতে? একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন, এই জন্য আল্লাহর শুকরিয়া কম না বেশি? আল্লাহ রে আল্লাহ, আমরা সবাই জন্মগত মুসলমান, মুসলমানের ঘরে জন্ম লিছি পারে। জন্মগত যারা মুসলমান তাদের কোনো টেনশন নাই, কিন্তু অন্য ধর্মে জন্ম লিয়া মুসলমান হয়ে মরা খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আপনারা বলেন তো, যিনি নবীকে বাবার দয়া দিয়ে লালন পালন করছে তার নাম কি? আবু তালেব। আবু তালেব কাফের না মুসলমান? আচ্ছা, কাফেরের নাম মুসলমান রাখা যাবে? যাবে? আবু লাহাবের নাম কেউ আপনার খুঁজে পাবেন আপনাদের গোটা এলাকায়? আবু লাহাব নামে কোনো ব্যক্তি আছে? আবু লাহাবও নবীর চাচা, আবার আবু তালেবও নবীর চাচা। আবু লাহাবও কাফের, আবু তালেবও কাফের। তা আবু তালেব নাম বহু আছে, আছে না নাই? জোরে কেন আছে না নাই? আপনাকে এলাকাতে দেখবেন আবু তালেব আছে, আছে না নাই? এটা আবু লাহাব, আবু জেহেল নাই। আবু জেহেলও কাফের, আবু লাহাবও কাফের, আবু তালেবও কাফের। কিন্তু ওই 2 কাফেরের নাম খুঁজে পাওয়া যায় না। আরে আবু তালেব কাফেরের নাম মাঝে মধ্যে আছে, ব্যাপার কি? কারণ হলো আল্লাহ নবী বলেছেন, মায়ের পেট থেকে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। আমার চাচা আবু তালেব আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কোনোদিন আমি বুঝতে পারিনি। সাল্লাল্লাহু আলাইহি। সে আবু তালেব মৃত্যুর বিছানায় যখন শুয়ে গেছে, আল্লাহ নবী বলতেছে, চাচা আমাকে এত দরদ করে আপনি লালন পালন করলেন, আপনি জাহান্নামের আগুনে পড়েন এটা আমি চাই না, বরং শুধু একটা বার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী ওয়াদা করতেছি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দিব। আবু তালেব বললেন, বাজান মরে যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা কঠিন, আর মুসলমানের মধ্যে জন্ম নিয়ে মুসলমান হয়ে তার জন্য মরা সহজ। এই যে আল্লাহ আমাদের জন্য সহজ বিধান রাখলেন, খুশি না বেজার? এই জন্য জবান খুলে সমস্বরে সকলে আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আমাদের কপাল এত ভালো। আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে গিয়া আমার চেহারা দেখে কপালে এরকম হাত দিয়ে চুমা খাই। এইটা আমার এক ছোট মেয়ে দেখছে, দেখো আর মাকে বলতেছে, আব্বা মনে হয় পাগল হয়ে গেছে, নিজের কপালে হাত দেওয়ার চুমা খায়। আমার বউ বলে, কে গো এই ব্যারাম কবে থেকে ধরলো? নিজের কপালে হাত দিয়ে চুমা খান, তার মানে বলে চুমা খাওয়ার কারণ হলো আমার মতন কপাল ভালো কে আছে? বলে আপনার কপাল ভালো কেমনে? আমি বললাম বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে। বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে আমার কপালে এত ভালো, হাসরের ময়দানে সবাই যখন টেনশন করবে আর আমাদের নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার চিন্তায় ব্যস্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইছি যে নবী জান্নাতে যাওয়ার জন্য চিন্তা করবে না, জান্নাতে আমাদেরকে নিয়ে নেওয়ার জন্য চিন্তা করবে। একেবারে খুশি না বেজার পারা? তো সুবহানাল্লাহ আসতে কোন খেন আছে না আমার মুক্তার
আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ রাসূল বলেছেন, আমার একটা উম্মত, একজন, সব না, আমার একটা উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে, আমি রাসূল ততক্ষণ জান্নাতের মধ্যে ঢুকবো না। খুশি না বেজার? তাহলে এমন নবীর উম্মত হওয়ার কারণে আমরা শুকরিয়া আদায় করব কার? আর 3 নম্বর যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, আজকের সাবজেক্ট হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে জিবরাইল দেখলো দুনিয়ার 1 বছরে কয় আনা দেখছে? 1 আনা। আর 16 আনা জান্নাত বান্দারা দেখবে কেমনে? ফেরেশতা জিবরাইল মনের মধ্যে প্রশ্ন, 600 ফাঁকা জিবরাইল দিয়ে 1 বছরে যদি 1 আনা দেখি, তাহলে 16 আনা জান্নাতে হেঁটে হেঁটে বান্দারা কেমনে দেখবে? এই নিয়ে তার মনের মধ্যে যখন দ্বন্দ্ব, আল্লাহ কয় জিবরাইল কেমনে দেখবে যদি জানবার চাও, আগামী জুমার দিনে আযান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে পা দিবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আল্লাহর বান্দারা কেমনে দেখবে। ভুলে গেছেন? আমাকে জান্নাত আছে না নাই? ছোট না বড়? কত বড়? হ্যাঁ, জান সেই জান্নাতের মালিক হবেন। আপনার মনে করতেছে হেলিকপ্টার নাই, লাগবে না, রকেট লাগবে না, বিমান লাগবে না। আল্লাহ তাআলা একটা শক্তিশালী, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। যখন বললেন আমার হুদহুদ পাখি কোথায়, বহু ঘটনা, সুলাইমানের ঘটনা, আমি ঘটনা বলতেছি না। এক সময় সুলাইমান নবী বললেন, হাজার হাজার মাইল দূরে বিলকিস রানীর সিংহাসন আমার রাজ দরবারে কে হাজির করে দিবা? কোরআন শরীফের মধ্যে বলেছেন, কালা ইফরিতু মিনাল জিন, ইফরিত নামে একজন জিন বললো, যখন আপনি যদি চান বিলকিস রানীর সিংহাসন আপনার দরবারে হাজির হবে। সুলাইমান নবী বললেন, কত সময় লাগবে? বলে, বেশি সময় লাগবে না, আপনি সিংহাসন থেকে উঠবেন আর বসবেন, এরই মধ্যেই বিলকিস রানীর সিংহাসন হাজার হাজার মাইল দূর থেকে আপনার সামনে হাজির হবে। সুলাইমান নবী চমকে গিয়ে বললেন, এত তাড়াতাড়ি হাজার হাজার মাইল দূরে সিংহাসনে হাজির হবে? সমস্ত মানুষ যখন জিনের প্রশংসা করতেছে, আল্লাহ জিনকে কত শক্তি দিল, এমন সময় মানুষের মধ্যে একজন আসহাব ইবনে বারখিয়া, সে বলল, উঠতে বসতে তো অনেক সময়, ওগো নবী, খালি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর পূর্বেই বিলকিস রানীর সিংহাসন আপনার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বললেন, আসহাব ইবনে বারখিয়া, এত বড় ক্ষমতা তুমি কেমনে পাইলে? বলে, আমি পাইনি, আল্লাহ আমাকে দিছে। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। হযরত বেলাল যখন জুমার নামাজ আজান দেয়, ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় মসজিদের দরজার পাশে লুকা আছে। কে সর্বপ্রথম পা দেয়? আল্লাহর ঘর মসজিদ নববীতে। ধরে কোন সুবহানাল্লাহ। কোন সাহাবীর চেহারায়? দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল দরজার ফাঁকে লুকায় আছে। সর্বপ্রথম যেই বান্দা হযরত বেলাল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে পা দিল, তার নাম হলো আবু বকর সিদ্দিক। দাহিয়াতুল কালবির চেহারায় জিবরাইল বলেন, আবু বকর ভাই, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায়? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমি আল্লাহর ঘরে আসি ফেরেশতা পাওয়ার জন্য না, জিবরাইল খোঁজার জন্য না, আমি আমার আল্লাহ পাওয়ার আশায়। ধরে কোন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল বলতেছে, আবু বকর ভাই, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল কোন জায়গায়? আবু বকর বলতেছে, তুই কি মনে করিস আমি ফেরেশতা খুঁজবে আসি? আমি আসি আল্লাহর খোঁজে। দাহিয়াতুল কালবির চেহারায় যখন আবার বললেন, আবু বকর ভাই, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায়? সঙ্গে সঙ্গে আবু বকরকে চমক দিয়ে উঠলেন, চমকে উঠলেন। একই কথা দুইবার আবু বকরের সামনে কেউ বলে না। রাসূল বলেছেন, আমার আবু বকরের মতন সভ্য ভদ্র নম্র সাহাবী, এমন ভালো মানুষ কিয়ামত পর্যন্ত আর হবে না। জোরে কর না সুবহানাল্লাহ। একই কথা কয়বার কছে? সঙ্গে সঙ্গে আবু বকর চুম করে বলতেছে, চোখ বন্ধ করে মুচকি মুচকি হাসতেছে। জিবরাইল বলে, চোখ বন্ধ করে হাসেন কেন? বলে, তুই না জিবরাইল। জিবরাইল চমকে বলল, আমি জিবরাইল। কেমনে বুঝলেন? আবু বকর বলে,
চোখ বন্ধ করে 7 আসমান খুঁজে দেখলাম জিব্রাইল নাই। চোখ বন্ধ করে তাহাতে সারা 7টা জমিন খুঁজে দেখলাম জিব্রাইল নাই। ডানে দেখলাম, বামে দেখলাম, পিছনে দেখলাম, জিব্রাইল নাই। তুই আল্লাহর ফেরেশতা জিব্রাইল। সঙ্গে সঙ্গে জিব্রাইল আল্লাহু আকবার। আল্লাহ বলে জিব্রাইল তাকবীর দিলা কেন? জিব্রাইল বলতেছে আল্লাহ চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে 7 আসমান 7 জমিন যে খুঁজে পায় তার জন্য জান্নাত দেখা কোনো ব্যাপার না। ধরে কর না সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ মানুষকে দিছে, ফেরেশতাকে দেয়নি। সবাই একটু সাইডে বসেন, ইস্তেগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইজান, আপনাদের সিংড়াতে কিছু কিছু মাহফিলে মোনাজাতের আগে তবরক দেয়। আমি আজকে বলতেছি, মোনাজাতের দাম বেশি না তবরকের দাম বেশি? আবার অনেক সময় মোনাজাত চলাকালীন তবরক দেয়। আমরা যখন হাত তুলি, খুব খেয়াল করবেন, আমরা কিন্তু জাত তার কাছে হাত তুলি না, আমরা হাত পাতাইছি কার কাছে? আপনার বলেন তো, তার সব কিছু দেওয়ার ক্ষমতা আছে না নাই? ওই সময় এক টোপলা পোলা যখন দিল, আপনার মন যদি আল্লাহর দিকে না থাকে, পোলার দিকে যায়, তখন মোনাজাত কবুল হবে? এখন হবে? মোনাজাত হলো সবচাইতে দামি গুরুত্বপূর্ণ ইবাদত। আর দোয়া মুখল ইবাদাহ। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাথা। আপনার যে হাত তুলে মোনাজাত করে, কি তুই আমি একটা জিনিস? কার কাছে হাত তুলছেন এইটা খেয়াল করবেন। আর এরই মধ্যে তবরক দিলে যদি ওইদিকে মন যায়, কি হবে? এই জন্যে মোনাজাতের পরে আপনাকে হইচই করবেন, একজন কি 2 টোপলা নেবেন? 1 টোপলা করে নেবেন, তার মধ্যে তাবার রূপ মানে কি বরকতের খাবার। মানুষ মারা গেলে কি বলতে হবে দয়া করে জানাবেন। মানুষ মারা গেলে কি বলতে হবে? যেটা বলতেছেন সেটাই বলবে। আবার নতুন করে কি বলে ফেতনা শুরু করবেন? না, আমি বললাম এটা কি শুধু মানুষ মরার আয়াত? এটাই এতক্ষণ ধরে আপনি কি বুঝলেন? এটা হলো বিপদ আপদ। এটা ডাইরেক্ট ইজা মানে কি, যখন আসাবাতু হুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। এখনো যদি আপনারা বলেন যে মানুষ মরে গেলে পড়া, মানুষ মরে গেলে কি বলবেন? মানুষ মরে গেলে সবচাইতে খেয়াল করা লাগবে, হামাকও মরা লাগবে। ধরে কথা কন, হামাকও মরা লাগবে। হ্যাঁ, মরে গেলে কি পড়া লাগবে? যেটা পড়তেছেন তার অর্থ জানেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কাছ থেকে আমরা এসেছি, আবার যাবো কার কাছে? কেমনে যাব? যখন এসেছি আমাদের কোনো পাপ আছে? যখন মায়ের পেট থেকে দুনিয়ার উদরে আসলাম, আপনার বলেন তো আমাদের কোনো পাপ আছে? কোনো পাপ ছিল? তাহলে দুনিয়া থেকে যখন কবরের উদরে যাব, আমাদের যেন কোনো পাপ না থাকে। সমস্ত পাপকে মাপ নিয়ে আল্লাহ যেন আমাদের মৃত্যু দেয়। সবাই বলে আমিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। যারা বাহিরে আছেন, আপনারা তো মুসলমানের মধ্যেই, ভিতরে আসেন। ওই দরজার উপর থাকে, কি হবে? ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন। আর যারা তাবারক দিবেন, আপনারা তাবারক নিয়ে ভিতরে আসেন। যারা তাবারক নেবে হইচই করবে না, 1 টোপলার বেশি 2 টোপলা নিবেও না। আপনার যদি দেন বেশি করে তাহলে নিবে, তাছাড়া নিবে না। এরকম অধৈর্য বেশি নেওয়ার মানুষ আজকের মাহফিলে কেউ নেই। তার মধ্যে আমাদের আল্লাহর একজন বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের যাওয়া লাগবে খামাখা। কিসের দুনিয়া? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পার হয়ে গেছে, দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজায় নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে
নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। আল্লাহ, এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, ত্রুটি বিচ্যুতি ভুল হয়ে গেলে মাফ করে হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের দাদুর বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের কারো সন্তান, কারো দাদা দাদি, এমনকি আজকে একজনের বিবি, একজনের মা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ নতুন কবর দেওয়া হলো বলে দাড়িগর স্থানে, আল্লাহ আমার সে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে আল্লাহ এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ আল্লাহ তাদের আয়োজনকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। নগদে বাকিতে আজকে অনেক টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ, কেউ 10টা টাকা হলেও তো দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, যারা জীবন দিয়েছে শাহাদতের মর্যাদা দান করো। আহত অবস্থায় যারা হাসপাতালে আছে তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলেছে, সকলের নেক নিয়ত দিক আশাকে তুমি কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছে আল্লাহ, তাদের সকলকে পর্দানিশি কবুল করো আল্লাহ। যারা তবারক দেবেন হইচই করেন না, এরা মনে করতেছে আল্লাহ আমাকে তবারক পাক করার জন্য দুনিয়াত পাঠাছে, আর এই তবারক বাঁটার জন্য পাঠাছে, ওরকে চাল চরিত্র দিকে তাই মনে হয় নাকি কম। আরে একটা মোনাজাতের মধ্যে সামিল হওয়ার মতন ভাগ্য যাদের হলো না, হইচই করতে করতে জীবন গেল, মরেও যাবো এই অবস্থায়। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে তাবারক পাক করে জনগণকে খাওয়াতে চায় আল্লাহ, তাদের সকলকেই তুমি মাফ করে দাও আল্লাহ। শালীনতা বজায় রেখে সবাই তাবারক নেবেন, এই বিশ্বাসে সকলে জবান খোলে মৃত্যুর সময় যেন আল্লাহ কবুল করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।